আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। ইশাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি, আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। ইটস ভেরি কনফিউজিং ইংলিশ ভার্বস। গন কোথায় বলবো, বিন কোথায় বলবো। স্পেশালি আমরা গন অনেকেই জানি, কিন্তু বিনটা কোথায় বলবো এটা আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। স্যার বিন কোথায় হবে? অনেকে আমাকে ইউটিউবে কমেন্টে লিখছে, ফেসবুকে লিখছে যে স্যার বিন কোথায়, বিন দিয়ে কিছু লেসন করে, বিন দিয়ে লেসন করে। তাদের জন্য আমি আজকে লেসনটা করছি। সো লেটস গেট স্টার্টেড। সো এখন আমি আপনাকে করবো যে আপনি কোথায় গন ইউজ করবেন, কোথায় বিন ইউজ করবেন, এটা আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। সো আমরা অনেক সময় গন মানে হলো আর কি গোয়ের পাস্ট পার্টিসিপল, আপনারা অনেকেই জানেন। যেমন প্রেজেন্ট হলো গো অথবা গোস, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, গন। প্রেজেন্ট পাস্ট হলো ওয়েন্ট, অ্যান্ড পাস্ট পার্টিসিপল হলো গন। সো এটা আমরা অনেকেই জানি। সো এখন আমি মেইন কাজে ফিরে আসি। সো presenting been as a past participle of to be. Okay, so to be verb been, am, is, are, was, were and been আপনারা জানেন অনেকে। সো এখন আমরা বিনটা কোথায় ইউজ করব? I have been exhausted since we got home. Have you been pleased with your performance this year? Been can be followed by a continuous verb form. সো বিনের অনেক ব্যাপার আছে যে এটা কন্টিনিউয়াসের জন্য ইউজ হতে পারে। শি হ্যাড বিন ওয়েটিং অ্যাট দ্য রং ক্লাসরুম। শি হ্যাজ বিন ওয়েটিং, শি হ্যাড বিন ওয়েটিং অ্যাট দ্য রং ক্লাসরুমে সে ওয়েট করছিল। শিলা হ্যাড বিন ক্রাইং বিকজ আ বয় টিজড হার। আমি আপনাদেরকে কিছু সেন্টেন্সগুলো এগুলো আমরা কেন করছি আমি তার দেয়ার ইজ এ রিজন। এখন আমি মেন ডিফারেন্স ইজ কোয়াইট সিম্পল। দ্য ডিফারেন্স ইজ কোয়াইট সিম্পল। এটা কিন্তু অনেক সিম্পল। আমি গন কোথায় বলবো, বিন কোথায় বলবো, আসেন। গন টেলস আস the movement is in one direction away from a particular place. গনের অর্থ, বিনের অর্থ tells us the movement is in two directions away from a particular place and then back again. সো আমি একটা এক্সাম্পল দিই, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা কোথায় বিন বলবো, কোথায় গন বলবো। যত কমপ্লিকেটেড লেসন হোক আমি আপনাকে একদম পানির মতো ক্লিয়ার করে এটা বুঝাই দেবো ইনশাআল্লাহ। জাস্ট 30 সেকেন্ডস আমি বুঝিয়ে দিচ্ছি এবারে। যেমন খেয়াল করেন, রাফিন হ্যাজ জাস্ট গন ফর এ ওয়াক। রাফিন হ্যাজ জাস্ট বিন ফর এ ওয়াক। রাফিন হ্যাজ জাস্ট গন ফর এ ওয়াক মানে সে হাঁটতে গিয়েছে। গন কোথায় বলবেন? কেউ চলে গেছে। আর রাফিন হ্যাজ জাস্ট বিন ফর এ ওয়াক, জাস্ট বিন ফর এ ওয়াক মানে সে হাঁটতে গিয়েছিল, গিয়ে ফিরে এসেছে। বুঝতে পারছি? রাফিন হ্যাজ জাস্ট গন ফর এ ওয়াক মানে সে হাঁটতে গিয়েছে, এর মানে সে ওখানে আছে, সে এখন এখানে নাই। আর বিন কোথায় বলবেন? সে গিয়ে এসে পড়েছে। তাহলে এটার অর্থ হলো রাফিন হ্যাজ জাস্ট বিন ফর এ ওয়াক মানে সে হাঁটতে গিয়েছিল, গিয়ে ফিরে এসেছে। আমরা বিন কোথায় বলবো? একটা কাজ হয়ে এটা আবার ব্যাক করেছে। আর গন কোথায় বলবো? এটা জাস্ট চলে গেছে বাট এখানে আর নাই। আরো কিছু এক্সাম্পল দিই। I'm looking for Rafin. Has he gone to কক্সবাজার? মানে সে কি কক্সবাজারে চলে গেছে? আমি রাফিনকে খুঁজতেছি। He has already been and he got back yesterday. তাহলে বিন আমি দেখেন এখানে বলছি, এখানে he has already gone বলতে পারতাম, নো, সে কক্সবাজারে গিয়ে এসে পড়েছে, এর জন্য আমি বলছি he has already been। এই দেখেন he got back yesterday। এখানে আপনি এটা বলবেন না। আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষই এই ইংরেজিটা ভুল করি, আমরা সব জায়গায় গন ইউজ করি। নো, কেউ যদি গিয়ে এসে পড়ে তাহলে বিন ইউজ করবেন। দেখেন এখানে প্রশ্ন করছে কি হ্যাজ হি গন টু কক্সবাজার, সে কি কক্সবাজারে গিয়েছে? এই দেখেন আপনি এখানে বলতে চাচ্ছেন সে গিয়ে এসে পড়ছে, তাহলে কি বলবেন? হি হ্যাজ অলরেডি গন বলা যাবে না, হি হ্যাজ অলরেডি বিন, কারণ কি সে এসে পড়েছে। If the trip is complete then use been। ট্রিপটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বিন ইউজ। কমপ্লিট মানে কি? সে গিয়ে এসে পড়েছে। যেমন আপনি থাইল্যান্ডে গিয়েছি, আই হ্যাভ বিন টু থাইল্যান্ড, তার মানে আপনি গিয়ে এসে পড়েছেন। ভুলেও এটা বলবেন না কখনো আজকে থেকে আই হ্যাভ গন টু থাইল্যান্ড, তার মানে আপনি থাইল্যান্ডে আছেন এখন। হি হ্যাজ গন টু থাইল্যান্ড। আপনি বলতে পারেন আমি ইন্ডিয়ায় গিয়েছি, কি বলবেন? আই হ্যাভ বিন টু ইন্ডিয়া। আমি কক্সবাজার গিয়েছি, আই হ্যাভ বিন টু কক্সবাজার। আমি ইংল্যান্ডে গিয়েছি, আই হ্যাভ বিন টু ইংল্যান্ড। এখন যদি বলেন আমার বাবা ইংল্যান্ডে গিয়েছে মানে সে এখন ইংল্যান্ডে আছে, তাহলে কি বলবেন? মাই ফাদার হ্যাজ গন টু ইংল্যান্ড, তার মানে সে এখন ইংল্যান্ডে আছে। আর গিয়ে এসে পড়েছে তাহলে কি বলবেন? মাই ফাদার হ্যাজ বিন টু ইংল্যান্ড, তার মানে সে ইংল্যান্ডে গিয়েছিল, এসে পড়েছে। Is that clear what I'm trying to say? It's very simple, there is no doubt about it. So next আসেন, use been when something has happened in the past, something ঘটে গেছে পাস্টে, and now it is its action
অ্যাকশনস আর ফিনিশড, এটার বর্তমানে এটার অ্যাকশনটা ফিনিশ হয়ে গেছে, অ্যাকশনটা মানে ওই প্রভাবটা আর এখন নাই। যেমন কেউ থাইল্যান্ডে গিয়েছিলেন, গিয়ে তো এসে পড়েছেন, আপনার এইটার যে প্রভাব ছিল সেটা কিন্তু আর নাই, এটা হয়ে গেছে। নেক্সট, শিলা হ্যাজ বিন টু কক্সবাজার, এর মানে কি? শিলা কক্সবাজারে গিয়ে এসে পড়েছে। শিলাকে আপনি বলছেন শিলা তো কক্সবাজার গিয়েছিল, তাহলে কি বলবেন? শিলা হ্যাজ বিন টু কক্সবাজার। এটা এখন যদি বলেন শিলা হ্যাজ গন টু কক্সবাজার, এর মানে এখন সে কক্সবাজারে গিয়েছে, কক্সবাজারে আছে। আর গিয়ে এসে পড়েছে, তাহলে কি হবে? শিলা হ্যাজ বিন টু, মানে এটা শেষ হয়ে গেছে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট অ্যান্ড নাও ইস অ্যাকশনস আর ফিনিশড, শেষ হয়ে গেছে। নেক্সট, whereas gone is an unfinished action in the past, যেটা পাস্টে শেষ হয়নি, and affects the present movement, ক্লিয়ার? মানে গিয়েছে কিন্তু সে এখনো আসেনি। আচ্ছা, মাই ব্রাদার হ্যাজ গন টু সিলেট, এর মানে কি? আমার ভাই সিলেটে গিয়েছে, সিলেটে গিয়ে এসে পড়েছে, এখন সে সিলেটে আছে, তার মানে অ্যাকশনটা এখন এটার যে রিয়াকশনটা এটা কিন্তু এখনো সিলেটে, সে এখন সিলেটে আছে, তাহলে কি বলবেন? সিলেটে গিয়েছে, আপনার ভাই সিলেটে আছে, মাই ব্রাদার হ্যাজ গন টু সিলেট। আর সিলেটে গিয়ে এসে পড়েছে হলে কি বলবেন? এবার তো ভাই সিলেটে ঘুরেছে, সিলেটে গিয়েছে, মাই ব্রাদার হ্যাজ বিন টু সিলেট। মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, চুজিং বিটুইন বিন অ্যান্ড গন। আচ্ছা, ডোন্ট ইউজ গন ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ইয়োর সেলফ অর সামথিং এলস হু ইজ অ্যাকচুয়ালি উইথ ইউ। যেমন আপনাকে গন ইউজ করা যাবে না যখন আপনি আপনার নিজের সম্বন্ধে কথা বলছেন, আর সামথিং এলস হু ইজ অ্যাকচুয়ালি উইথ ইউ, অথবা কেউ আপনার সাথে অ্যাকচুয়ালি আপনার সাথে আছে। যেমন হি হ্যাজ গন টু বান্দরবন, হি হ্যাজ গন টু বান্দরবন, এটা রং কেন বলেন তো? এটা রং। আর হি হ্যাজ বিন টু বান্দরবন, এর মানে কি? দেখেন, ডোন্ট ইউজ গন, গন ইউজ করা যাবে না ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ইয়োর সেলফ or something else who is actually with you. So he has gone to বান্দরবন, এর মানে এটাকে যদি আপনি বলেন সে বান্দরবনে গিয়ে এসে পড়েছে, তাহলে এটা রং। ইজ দ্যাট ক্লিয়ার? আমি সিম্পলি বাংলায় বলছি, আবার বলছি, হি হ্যাজ গন টু বান্দরবন, তার মানে সে বান্দরবনে গিয়েছে। আর যদি বলেন বান্দরবনে গিয়ে এসে পড়েছে, তাহলে কি বলবেন? হি হ্যাজ বিন টু বান্দরবন। এখন আপনি যদি বলতে চান যে আমার ভাই তো বান্দরবনে গিয়েছিল, তার মানে গিয়েছিল মানে কি? গিয়ে ঘুরে এসেছে, তাহলে এটা রং, দ্যাটস ওয়াই ইটস রং। আর যদি ঘুরে এসে পড়ে, তাহলে হি হ্যাজ বিন টু বান্দরবন। বাট এটাও হবে যদি আপনি এমনি বলতে চান আমি বান্দরবনে, আমি তো ইন্ডিয়ায় গিয়েছি মানে কি? আপনি এখন গিয়ে এসে পড়েছেন, তাহলে কি বলবেন? আই হ্যাভ গন টু ইন্ডিয়া, আই হ্যাভ বিন টু ইন্ডিয়া। ঘুরে এসে পড়েছেন, কিছু হয়ে কমপ্লিট হয়ে ওইটা আবার ব্যাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে আপনি কি বলবেন? বিন। তাহলে বলবেন আই হ্যাভ বিন টু ইন্ডিয়া। আর যদি বলেন আই হ্যাভ গন টু ইন্ডিয়া, এটা হয় না, মানে কি? হি হ্যাজ গন টু ইন্ডিয়া, সে ইন্ডিয়ায় গিয়েছে, মানে সে এখন ইন্ডিয়ায় আছে। ক্লিয়ার? সো রাফিন, দেখেন, হ্যাজ রাফিন এভার বিন টু কক্সবাজার? রাফিন কি কখনো কক্সবাজার গিয়েছে? মানে নেভার, এভারের সাথে অলওয়েজ বিন ইউজ করবেন, কখনো বলবেন না হ্যাজ রাফিন গন টু কক্সবাজার। মানে রাফিন কি কখনো কক্সবাজার, মানে গিয়ে সে এসে পড়েছে কিনা, মানে গিয়েছিল কিনা, এই অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আপনি অলওয়েজ হ্যাজ রাফিন এভার অ্যান্ড নেভারের সাথে আপনি অলওয়েজ বিন ইউজ করবেন। যেমন শিলা হ্যাজ নেভার বিন টু সিলেট, শিলা কখনো সিলেটে যায়নি, মানে আমি কখনো, এই ক্ষেত্রে আপনি এভার অ্যান্ড নেভারের সাথেও আপনি বিন ইউজ করবেন। যেন আমি কখনো ইংল্যান্ডে যাইনি, আই হ্যাভ নেভার বিন টু ইংল্যান্ড। কখনো বলেন আই হ্যাভ নেভার গন টু ইংল্যান্ড, তাহলে নেভার আর এভারের সাথে বিন ইউজ করবেন। লজিকটা তো বুঝতে পারছেন? তাহলে আমি কখনো কেএফসিতে যাইনি, আই হ্যাভ নেভার বিন টু কেএফসি। আমি কখনো সিলেটে যাইনি, আই হ্যাভ নেভার বিন টু সিলেট। ডোন্ট সে আই হ্যাভ নেভার গন টু সিলেট, হবে বাট উইক। আপনি কি স্মার্ট ইংলিশ হয়তো কেউ শেখাচ্ছে না, অনেক কোচিংয়ে পড়ে শিখতে পাচ্ছেন, অথবা অনেক বই পড়ে আপনি কনফিউজড, আমি শেখাবো, আই এম হিয়ার টু হেল্প ইউ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নাও কাম অন। So been is used to talk about life experience. আপনি been লাইফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো ঘটনার জন্য ইউজ করতে পারেন যেটা ঘটে গেছে ইন দ্য পাস্টে অ্যান্ড নট হ্যাপেনিং নাও, এখন অবশ্য ঘটতেছে না, অতীতে ঘটেছিল কোনো ঘটনা বাট এখন ঘটছে না, সেই ক্ষেত্রে আপনি been ইউজ করতে পারেন। অ্যান্ড gone for a current trip or event, কারেন্ট কোনো ট্রিপ বা ইভেন্টে কেউ গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি gone ইউজ করতে পারেন, মানে কারেন্টলি সে গিয়েছে। ক্লিয়ার? সো আপনি এই জিনিসগুলো থিওরি না বুঝতেও হবে। মেন কথাটা হলো, তাহলে আমাদের আজকে লেসনের মেন যে কাজটা হলো সেটা হলো আমি বিন কোথায় বলবো, গন কোথায় বলবো। তা আজকে থেকে আপনি যদি ক্লাস 3তেও পড়েন, বাচ্চাও হন, ক্লাস 3 পাস করেও থাকেন, আপনি গন অ্যান্ড বিন ইউজ করতে পারবেন। আমি আবার বলে শেষ করে দিচ্ছি যে গন ইউজ করব যদি এখনো জিনিসটা সে ওখানে আছে, আর যদি গিয়ে এসে পড়ে তাহলে আমি বিন ইউজ করব।
যেমন আমার ভাই ইংল্যান্ডে গিয়েছে, মাই ব্রাদার হ্যাজ গিয়েছে, দেখেন কে কিন্তু আসেনি সে, তাহলে কি হবে গন, মাই ব্রাদার হ্যাজ গন টু ইংল্যান্ড। আর আমার ভাই তো ইংল্যান্ডে গিয়েছিল, মানে এখন সে বাংলাদেশে আছে, ইংল্যান্ডে গিয়েছিল, সৌদি আরবে গিয়েছিল, অস্ট্রেলিয়া গিয়েছিল, তাহলে কি হবে বিন, মানে হয়ে এটা ব্যাক করেছে। তাহলে চলে গেলে থাকলে গন, শেষ হয়ে ব্যাক করলে বিন। ওকে, তাহলে আপনি যদি কোথাও ট্রাভেল করে থাকেন, তাহলে মনে করেন আপনি ইন্ডিয়া ট্রাভেল করেছেন, থাইল্যান্ডে গিয়েছেন, ইংল্যান্ডে গেছেন, তাহলে কি বলবেন আই হ্যাভ, গিয়ে তো এসে পড়েছেন না, তাহলে আই হ্যাভ গন টু ইংল্যান্ড হবে না, আই হ্যাভ বিন টু ইংল্যান্ড, আই হ্যাভ বিন টু থাইল্যান্ড, আই হ্যাভ বিন টু ইন্ডিয়া, রাইট। আর আপনি যদি বলেন যে আমি ওখানে গিয়েছি, মানে ওখানে আমি তো গিয়ে যাওয়া যায় না, আমি ওখানে আছি, তখন হবে আই হ্যাভ গন টু ইংল্যান্ড। এটা হয় না, মানে কেউ গিয়েছে এটা বলতে পারেন। সো বিন অ্যান্ড গন, আশা করি ক্লিয়ার হলেন ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট, অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আই এম ট্রাইং টু হেল্প ইউ আ নাম্বার অফ ওয়েজ, রাইট, টু ইমপ্রুভ ইউর ইংলিশ। এই লেসনটা আজকে অনেক অ্যাডভান্স ছিল, আশা করি লেসনটা ভালো লাগলো। এবং আরও যদি ইংরেজি শিখতে চান, আমার এই বইটা থেকে আপনি অনেক এরকম স্ট্রাকচার অনেক কিছু শিখতে পারবেন, এটা ওয়ার্ড অ্যান্ড টপিক, এবং আপনার অনেক কারেকশন, ইনকারেক্ট সেন্টেন্স আপনি শিখতে পারবেন। আর এই সিডিটা এখনই অর্ডার করে ফেলেন। আমাদের বিকাশ নাম্বারটা হলো 01972570870, 01612570870। এখনই অর্ডার করে আপনি এই দুইটা বই কিনে, ক্যাসেট কিনে ঘরে বসে আপনি পুরো কোর্স করেন। কেন পুরো কোর্সটা আমি ভিডিও আকার আপনাকে দেবো, আপনাকে কোর্সে ভর্তি হতে হচ্ছে না, কোনো কোচিংয়েও যেতে হচ্ছে না, আমার এখানেও আসতে হচ্ছে না। আই উইল সি ইউ দি নিউ লেসন। শফিন আহমেদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।